This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের 15 জেলায় ট্যাব জালিয়াতির জাল শিকার প্রায় 800 পড়ুয়া। সবচেয়ে বেশি কেলেঙ্কারি দক্ষিণ 24 পরগনায়। 49টি স্কুল থেকে অভিযোগ, মেদিনীপুরের 38টি বিদ্যালয় দুর্নীতি। ট্যাব কেলেঙ্কারিতে এবার চোরের উপর বাটপারি, ধৃত 5 জনের পরিবারের কাছে ফোন গেল। ফোনে দাবি টাকা দিলেই মিলবে জামিন। পূর্ব বর্ধমানের ট্যাব জালিয়াতিতে ধৃতদের পরিবারের দাবি তাদের কাছে ফোন আসে পূর্ব মেদিনীপুর থেকে বলছেন বলে পরিচয় দেওয়া হয় আইনজীবী হিসেবে। ধৃত শেখ পিন্টুর আত্মীয়ের দাবি তার কাছ থেকে 16,000 টাকা চাওয়া হয়। ধৃত শোভন সরকারের বাবারও একই অভিযোগ। ট্যাব কেলেঙ্কারির মধ্যে এবার কন্যাশ্রী নিয়েও উদ্বেগে নবান্ন। কন্যাশ্রী প্রকল্পের সুরক্ষা নিয়ে মুখ্য সচিবকে রিপোর্ট শিক্ষা সচিবের। কোনো সমস্যা থাকলে দ্রুত নিষ্পত্তির নির্দেশ বিকাশ ভবনকে। সূত্রের খবর এমনই। গ্র্যাজুয়েশনের সময় কমানোর ভাবনা ইউজিসির। 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স 3 বছরে করার পরিকল্পনা। 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স 2.5 বছরের করতে পারবেন পড়ুয়ারা। পড়ুয়াদের সাফল্য গুরুত্ব পাবে পরিকল্পনায়। জোরদার উত্তরে হাওয়া, তবে পুরোপুরি শীত আসতে এখনো ঢের দেরি। যদিও 20 ডিগ্রিতে নামলো কলকাতার পারদ। দিল্লির চেয়েও বেশি ঠান্ডা পুরুলিয়া বীরভূমে। সর্বনিম্ন তাপমাত্রা আরো কিছুটা নামার আশা, তবে বেলায় ঠান্ডার আমেজ এখনই মিলবে না। মালিমা, সিসি ক্যামেরা নিয়ে একটা বিতর্ক চলছে, তার দাম নিয়ে একটা বিতর্ক চলছে। এবার সেই বিতর্কে উঠে এলো একটা চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, একই প্রকল্পে ভিন্ন দরে সিসি ক্যামেরার বরাত 2 সরকারি দপ্তরের। ওয়েবেলের দরপত্রকে কাঠগড়ায় তুলল পূর্ত বিভাগের দরপত্র। রাজ্যের 28টি মেডিকেল কলেজে সিসি ক্যামেরা বসিয়েছে স্বাস্থ্য দপ্তর। কিন্তু এটা কিভাবে, মানে একই প্রকল্পে ভিন্ন দরে সিসি ক্যামেরার বরাত 2 সরকারি দপ্তরের কি করে জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ। তন্নিষ্ঠা, দেখো, এই বিতর্কের আবহে যখন বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে কিভাবে সিসি ক্যামেরা পিছু খরচ দাঁড়াচ্ছে 3.5 লক্ষ টাকা, আরামবাগ মেডিকেল কলেজে, ঝাড়গ্রামে 1,65,000 টাকা, সেই সময় স্বাস্থ্য ভবনের বক্তব্য ছিল যে এটা শুধুমাত্র সিসি ক্যামেরার দাম নয়, তার সঙ্গে আনুষঙ্গিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর খরচও ধরা রয়েছে। স্বাস্থ্য ভবনের এই সাফাইকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে পূর্ত বিভাগের দরপত্র। তার কারণ 28টা মেডিকেল কলেজের মধ্যে জেলা স্তরে 14টা মেডিকেল কলেজে সিসি ক্যামেরার পরিকাঠামো গড়ার দায়িত্বে ছিল ওয়েবেল, আর বাকি 14টা মেডিকেল কলেজ, যার মধ্যে শহর কলকাতার 5টি মেডিকেল কলেজেও রয়েছে, তার দায়িত্বে ছিল পূর্ত বিভাগ। ঝাড়গ্রামের আরামবাগ এবং ঝাড়গ্রামের যে নথি, সেই নথি কি দেখাচ্ছে, নথিতে সেখানে দেখা যাচ্ছে যে আনুষঙ্গিক পরিকাঠামো সহ আরামবাগে খরচ 3.5 লক্ষ টাকা, ঝাড়গ্রামে প্রতি সিসি ক্যামেরা খরচ হচ্ছে 1,65,000। আর এসএসকেএম, যেটা রাজ্যের প্রথম সারির উৎকর্ষ কেন্দ্র সরকারি হাসপাতাল, সেখানে দেখা যাচ্ছে প্রতি সিসি ক্যামেরার আনুষঙ্গিক পরিকাঠামোর খরচ 61,000 টাকা। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে একই সরকারের 2 সংস্থা, 2 বিভাগ একই প্রকল্পে তারা বরাত পাচ্ছেন, অথচ পূর্ত বিভাগের দরপত্রে এত কম দাম আর ওয়েবেলের দরপত্রে এত বেশি দাম কেন? কেন এই আসমান জমিনের ফারাক? সেই ফারাকটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন। এসএসকেএমের সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে যে শুধুমাত্র সিসি ক্যামেরার দর হয়েছে 450 টাকা, 432 টাকা। লোয়েস্ট টেন্ডার যিনি পেয়েছেন তিনি 432 টাকা কোর্ট পেয়ে সেটা দিয়েছেন। বাকি আনুষঙ্গিক যে পরিকাঠামো, সেইটা ধরে খরচ হয়েছে, তার মধ্যে কন্ট্রোল প্যানেল আছে, ইউপিএস আছে, তার আছে, এই সমস্ত পরিকাঠামো খরচ সেটা ধরে হয়েছে 61,000 টাকা। তাহলে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে এসএসকেএমের থেকেও কি বড় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজ? আর এখানেই কিন্তু স্বাস্থ্য ভবনের অস্বস্তি বেড়েছে। তন্নিষ্ঠা, একদম অবশ্যই আমাদের নজর থাকবে সৌরভ এই পরিস্থিতির দিকে। ধন্যবাদ। অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে এই বিষয়ে কথা হতে থাকবে এবং ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। আচ্ছা, চিকিৎসকরা কি মনে করছেন? চিকিৎসক সংগঠনের নেতার বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, শুনবো। কলকাতা মেডিকেল কলেজের রিপোর্টেও যেটা পার সিসিটিভি 12,000 টাকার মতো ওরা হিসাব একটা বলছে প্রিন্সিপালের অফিস থেকে, কিন্তু সেটা ঝাড়গ্রামের ক্ষেত্রে এত ডিসপ্যারিটি কী করে হতে পারে, এটা আমাদের কাছে প্রশ্ন। আরামবাগের ক্ষেত্রেও সেখানে 1 লক্ষ টাকার ওপরে আমরা শুনলাম হিসাবে যেটা বেরিয়েছে, সেটা কিন্তু এই যে একটা বিরাট রকমের ডিসপ্যারিটি এখানে দেখা যাচ্ছে, যেটা এখানে চুরি দুর্নীতি বা এই ধরনের সিন্ডিকেটরা না থাকলে এত বড় ডিসপ্যারিটি কখনো হতে পারে না।
তনিষ্ঠা, আমরা আরেকবার আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, তুমি যে বিষয়টা ডিটেলে বলছিলে, আরেকটা বিষয় একটু তোমার থেকে জানতে চাইবো। এই যে এতটা ফারাক পূর্ত দপ্তরের তরফ থেকে একটা দেওয়া হচ্ছে, তাতে একরকম এস্টিমেট করা হয়েছে, আচ্ছা ওয়েবেল কর্তৃপক্ষ তারা কি কিছু বলছে এই বিষয়টা নিয়ে? দেখো, বরাদ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। পুরো যে প্রকল্পটা ছিল সেই প্রকল্পটা সিসি ক্যামেরা প্রকল্পের ক্ষেত্রে, আর সেক্ষেত্রে তাদের যে বক্তব্য সেই দামের ক্ষেত্রে যেটা স্বাস্থ্য ভবনের তরফে সাফাই দেওয়া হচ্ছে যে আনুষঙ্গিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামো হিসেবে একটা খরচ হচ্ছে, একটা বিল্ডিংয়ের থেকে আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব অনেক বেশি, সেই খরচটাও এর মধ্যে ধরা রয়েছে। আর সেক্ষেত্রেও বিরোধীরা যেটা প্রশ্ন তুলছে যে পূর্ত দপ্তর যে মেডিকেল কলেজগুলোর বরাদ পেয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম মেডিকেল কলেজ, এসএসকেএম এর এমার্জেন্সি থেকে ট্রমা কেয়ারের দূরত্ব অনেকখানি, তাহলে সেক্ষেত্রেও তো সেই বিষয়টা একই রকমভাবে কার্যকর হয়ে রয়েছে, তাহলে সেটা কি করে সম্ভব হয়? ফলে সাফাই রয়েছে, সাফাইয়ের পাশাপাশি সে সাফাইকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে পাল্টা যুক্তিও রয়েছে। বুঝতে পারছি সৌরভ, নজর থাকবে আমাদের। ধন্যবাদ। আর সব মিলে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। ওয়েবেলের যে 3,75,000 টাকার ক্যামেরা, সেই ক্যামেরাতে কি সেন্সর লাগানো, তাতে কি সঞ্জয় রায়দের মতো কেউ এলে পরে সেই ক্যামেরা ধরে ফেলতে পারবে? পিডাব্লিউডি প্রমাণ করছে ওয়েবেল চুরি করছে, আর মেডিকেল কলেজের এমএসভিবিরা প্রমাণ করছে যে পিডাব্লিউডি এবং ওয়েবেল দুজনেই চুরি করছে। একই সরকারের বিভিন্ন বাহুতে এক প্রকিউরমেন্টে এত রেটের তারতম্য কেন? তার কারণ যেখানে যত বেশি চুরি সেখানে তত বেশি রেট।